শিক্ষার্থীরা তোমরা যারা এখনো আমাদের অ্যাচিভ এডুকেশন ইজিলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তোমাদের কাছে অনুরোধ রইল তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আসসালামু আলাইকুম, অ্যাচিভ এডুকেশন ইজিলির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকে ক্লাসে আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 1 এর লেসন 1 এর যে হাসন রাজার লোকে বলে বলে রে গানটির যে ইংরেজি অনুবাদ দেওয়া রয়েছে সেই ইংরেজি অনুবাদের বাংলা অনুবাদটি নিয়ে। অর্থাৎ হাসন রাজার লোক বলে বলে রে এটা কিন্তু একটি বাংলা গান। এই বাংলা গানটিকে কিন্তু তোমাদের বইয়ে ইংরেজি ভাষায় লেখা হয়েছে, সেক্ষেত্রে এটা কিন্তু একদম হুবহু বাংলার মতো হচ্ছে না, এখানে কিন্তু মিল নেই। সেক্ষেত্রে কিন্তু তোমাদের ক্ষেত্রে এটি অনুবাদ করা বেশ কষ্টকর হতে পারে। সেক্ষেত্রে তোমরা অনেকে আমাকে বলেছো যে আমি এই যে গানটি রয়েছে এটি যে তোমাদেরকে অনুবাদ করে শোনায়, অর্থাৎ যেখানে কিনা ইংরেজিটা দেওয়া রয়েছে তোমাদের বইয়ের, তো আজকে আমি সেটি নিয়ে আলোচনা করব। এটি রয়েছে তোমাদের মূল বইয়ের 3 নম্বর পৃষ্ঠায়। তো দেখো এখানে বলা হয়েছে ট্রান্সলেশন অফ হাসন রাজাস লোক বলে বলে রে ওহ দে সে, অর্থাৎ হাসন রাজার লোক বলে বলে রে যে গানটি রয়েছে ওরা বলে, এই গানটির ইংরেজি অনুবাদটি দেওয়া রয়েছে। তো আমরা আসলে ইংরেজিটা চাই না, আমাদের লাগবে বাংলাটা। তো দেখো আমি আগে প্রথমে ইংরেজিটা পড়ে নেই। দেখো এখানে বলা হয়েছে oh they say my house is no good, but what can I build with nothing here? I will erect a home, yet how long will I truly stay? I gaze into the mirror, noticing the strands of grey in my hair. Thinking of this, Hasan Raja never built a dwelling. Where will Allah take him? Where will he find rest? This uncertainly brings him to tears. If only Hasan Raja had known his days, he would have painted his rooms in vibrant hues. Oh, they say my house is no good, but what can I build with nothing here? তো এটা হচ্ছে হাসন রাজা লোক বলে বলে এটার ইংরেজি অনুবাদ। দেখো এই গানে কিন্তু তেমন কোনো থিম আসে না, কারণ হচ্ছে এটা কিন্তু ইংরেজি অনুবাদ। সবসময় একটা জিনিস মনে রাখতে হবে, যখন কোনো ভাষায় কিছু একটা রচিত করা হয়, বিশেষ করে গান এবং কবিতা, তো সেক্ষেত্রে সেগুলোতে যেহেতু ছন্দ থাকে, অন্য ভাষায় রূপান্তর করলে কিন্তু সেই ছন্দটা তেমন একটা আনা যায় না। তো এটার ক্ষেত্রে সেটাই হয়েছে। তো এখন আমরা দেখবো যে এই যে হাসন রাজা লোক বলে বলে রে এখানে যে ইংরেজি অনুবাদটি দেওয়া রয়েছে সেটির বাংলা অনুবাদটি কেমন হবে। তাহলে চলো আমরা দেখে নেই হাসন রাজা লোক বলে বলে রে এই গানটির বাংলা অনুবাদ কেমন হবে। তো এটা হচ্ছে সেই অনুবাদটি। আসলে কিন্তু গানটি কিন্তু বাংলায় লেখা, তবে তোমাদের বইয়ে ইংরেজিতে দেওয়া হয়েছে যেহেতু ইংরেজি বই। তো এখানে হচ্ছে ইংরেজি অংশটা আর এখানে হচ্ছে বাংলা অংশটা এখানে দেখো দেওয়া রয়েছে। তো প্রত্যেকটা লাইনের পাশে আমি কিন্তু বাংলা অর্থ দিয়েছি। তো দেখো প্রথম আছে হাসন রাজার লোক বলে বলে রে হদেছে, অর্থাৎ হাসন রাজার লোক বলে বলে রে, অর্থাৎ গানটার নাম হচ্ছে লোক বলে, লোকে বলে বলে রে। হাসন রাজা এটা হচ্ছে তোমাদের যে টেক্সটে যেটা দেওয়া ছিল, ওহ দেশে এটা হচ্ছে ইংরেজি, অর্থাৎ তারা বলে। তো দেখো প্রথম যে লাইনটি সেটা হচ্ছে ওহ দেশে মাই হাউস ইজ নো গুড। বাংলা দেখো লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালো না আমার, বাট হোয়াট ক্যান আই বিল্ড উইথ নাথিং হিয়ার, কি ঘর বানাইমো আমি শূন্যের মাঝার। আই উইল ইরেক্ট এ হোম, ভালো করি ঘর বানাইয়া। ইয়েট হাউ লং আই ট্রুলি স্টে, কয়দিন থাকমু আর। I gaze into the mirror, আয়না দিয়া চাইয়া দেখি। গেজ মানে হচ্ছে দেখা, তবে এখানে দেওয়া হচ্ছে চাইয়া, যেহেতু এটা হচ্ছে আসল যেটা, অর্থাৎ তার গানের আসল যেটা। যদিও এখানে একই লাইন দুইবার করে আসে, তবে তোমাদের বইয়ে যেহেতু এভাবে দেওয়া রয়েছে যে একই লাইন বারবার আসেনি, সেক্ষেত্রে আমি বইয়ের অনুবাদটাই দিয়েছি। তবে এটা হচ্ছে হাসন রাজার আসল যে গানটা সেই গানটার অনুবাদ। নোটিসিং দি স্ট্র্যান্ডস অফ গ্রে ইন মাই হেয়ার, আয়না দিয়া ছায়া দেখি পাকনা চুল আমার। এখানে স্ট্র্যান্ডস অফ গ্রে বলতে হচ্ছে কিছু চুল আর কি, তো এজন্য এখানে স্ট্র্যান্ডস অফ গ্রে ব্যবহৃত হয়েছে। স্ট্র্যান্ডস শব্দটা কিন্তু অনেক ক্ষেত্রে ব্যবহৃত হয়, তবে এখানে তন্তু বা সুতা যেমন চুল বা দড়ির একটি সরু অংশ হিসেবে ব্যবহৃত হয়েছে, তো এখানে চুলের সরু অংশ হিসেবে ব্যবহৃত হয়েছে। থিঙ্কিং অফ দিস, এই ভাবিয়া হাসন রাজা নেভার বিল্ড আ ডুয়েলিং। ডুয়েলিং মানে হচ্ছে ঘর বা বাসা, সেটা আর কি। তো এখানে বাংলাটা দেওয়া হয়েছে হাসান রাজায় ঘর দোয়ার না বাঁধে। Where will Allah take him? Where will he find rest?
কোথায় নিয়ে রাখবো আল্লাহ। দেখো কিন্তু এখানে কিন্তু প্রথমটাতে অনুবাদ হয়েছে, পরেরটা কিন্তু অনুবাদ হয়নি, কারণ এটা হচ্ছে যে ইংরেজির ক্ষেত্রে কিন্তু এটা এক্সট্রা দেওয়া হয়েছে, কিন্তু আসল গানে কিন্তু এটা নাই। ওয়ার উইল হি ফাইন্ড রেস্ট, সে কোথায় বিশ্রাম পাবে, তোমরা এটা কিন্তু বলতে পারো চাইলে। এরপরে দেখো দিস আনসার্টেইনলি ব্রিংস হিম টু টিয়ার্স, তার লাগিয়া কান্দে। দেখো টিয়ার্স মানে হচ্ছে কান্না করা, আর এখানে আনসার্টেইনলি মানে হচ্ছে অনিশ্চিতভাবে বা দ্বিধার সঙ্গে, এখানে সাধারণত দ্বিধার সাথেই বোঝানো হয়েছে। ইফ অনলি হাসান রাজা হ্যাড নোন হিজ ডেজ, যদি হাসান রাজায় জানতো, যদি হাসান রাজায় বাঁচবো কতদিন, হি উড হ্যাভ পেইন্টেড হিজ রুমস ইন ভাইব্রেন্ট হিউজ, বানাইতো দালান কোঠা করিয়া রঙিন। দেখো এখানে ভাইব্রেন্ট হিউজ বলতে বোঝানো হচ্ছে রঙিন করা। এরপরে হচ্ছে দেখো ও দে সে মাই হাউস ইজ নট গুড, লোকে বলে রে ঘর বাড়ি ভালো না আমার, বাট হোয়াট ক্যান আই বিল্ড উইথ নাথিং হিয়ার, কি ঘর বানাবো আমি শূন্যের মাঝার। তো দেখো এটা কিন্তু হচ্ছে যে আসল যে ওনার গানটা রয়েছে, এই আসল গানটা কিন্তু হচ্ছে এদিকে, আর এটা হচ্ছে অনুবাদটা ইংরেজি। তো আমি একদম আসল যে গানটা রয়েছে সেটার সাথে তাল মিলিয়ে কিন্তু এখানে আমি অনুবাদটা দিয়েছি। তো এর পরবর্তী পর্বে আমরা এখানে আলোচনা করব, দেখো এখানে কিছু কোয়েশ্চেন রয়েছে। তোমরা এই যে 3 নাম্বার পৃষ্ঠা এখানে যে listen to the Baba song on the internet that as featured in the film Asiya and sung by Mustafa Zaman Abbasi and Ferdowsi Rahman, অর্থাৎ ভাওয়া গানটি শুনতে বলা হয়েছে ইন্টারনেটে, যেটা কিনা একটি ফিল্ম অর্থাৎ অভিনয়ে, যেটা কিনা আসিয়া নামক একটি অভিনয়ে, যেটা কিনা এই ভাওয়া সংটি গেয়েছেন মুস্তাফা জামান আব্বাসি এবং ফেরদৌসি রহমান। অর্থাৎ আসিয়া নামক একটা অভিনয়ে, অর্থাৎ বা যেটা আগে আমরা বলি সিনেমা, সাধারণত ওই আসিয়া নামক যে সিনেমা রয়েছে সেই সিনেমায় ভাওয়া সংটি গাওয়া হয়েছে, যেটি মুস্তাফা জামান আব্বাসি এবং ফেরদৌসি রহমান গেয়েছেন, সেটি তোমাদেরকে ইন্টারনেট থেকে দেখতে বলা হয়েছে। তো এটা শুনতে বলা হয়েছে আর কি। তো কোয়েশ্চেন গুলো দেখো এখানে দেওয়া রয়েছে। তো এর পরবর্তী পর্বে আমরা এই যে কোয়েশ্চেন গুলো রয়েছে এই কোয়েশ্চেন গুলো নিয়ে আলোচনা করব। এরপর এখানে দেখো কি প্যারাগ্রাফ রয়েছে, এবং এই প্যারাগ্রাফটা আসলে কিন্তু অনেক সম্ভাবনা রয়েছে। এটা মূলত হচ্ছে বাংলাদেশি ফোক মিউজিক। তো এই বাংলাদেশি ফোক মিউজিক নিয়ে যে প্যারাগ্রাফ রয়েছে সেটা নিয়েও কিন্তু আমরা আলোচনা করব সামনের ক্লাসগুলোতে। তাই পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।